এখন আমরা বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি আমরা কলকাতার খুবই ফেমাস, খুবই বিখ্যাত ইকো পার্ক। তো চলো দেখাই কেমন ইকো পার্ক। আমরা বেরিয়ে পড়লাম ইকো পার্কের উদ্দেশ্যে। যাওয়ার পথে এখানে আই লাভ কলকাতা দেখে একটু ভিডিও করে ফেললাম। তারপরে এখানে একটা সুন্দর একটা স্তম্ভ, আমি জানি না এই চত্বরের নাম কি। তো আমরা চলে আসলাম সেই বিশ্ববিখ্যাত ইকো পার্ক কলকাতার। তো চলো এখন ভিতরে ঢুকি। এত কি টিকিট সব বলতেছি, ভিতরে যে টিকিট কেটে নেই। তো আমরা ইকো পার্কের ভিতরে ঢুকে গেলাম, এটা 2 নাম্বার গেট দিয়ে ঢুকলাম। আমাদের টিকিট লাগছে পার পার্সন 30 টাকা, তাই না বন্ধু? হ্যাঁ, পার পার্সন 30 টাকা। আমরা দুইজনই ট্যাক্সিতে একটা ছোট্ট ঘুম দিয়ে দিয়েছি। অনেক দূরের রাস্তা, তো প্রায় মার্কেট থেকে 27 কিলোমিটার। 27 কিলোমিটার। আর আমাদের সিএনজি ভাড়া নিচে 350 টাকা। সব একটু দামদার করে নেবেন। আমরা একটু হেঁটে অনেক দূর পর্যন্ত আসছিলাম, যদি মার্কেট স্ট্রিট থেকে আসতে হয় তাহলে 400 থেকে 420 টাকার মতো লেগে যাবে। রাইট। তো সব একটু দামদার করে আসবেন। এই আর এই আশেপাশে এই যে লেকটা একটু দেখায়, সুন্দর আছে জায়গাটা। পার্কের ম্যাপ সুন্দর। আমরা এখন কি সাইকেল নিব বন্ধু? আমরা এখন ট্যান্ডম সাইকেল নিব, ওই যে দুইজন একসাথে যে সাইকেলটা, দুইজন মিলে যে সাইকেলটা চালায়, তো ওই সাইকেলটা নিব। অনেক মানুষই আছে, দেখে বোঝা যাচ্ছিল না আসলে অনেক বড় তো পার্কটা। ওই যে আইফেল টাওয়ার, ওই আইফেল টাওয়ার দেখা যাচ্ছে এখান থেকে, জানি না দেখা যাচ্ছে না, অনেক দূরে। এখানে একটা, এটাও কি জানো টাওয়ার বলে, একটা টাওয়ার এগুলা। তো এই তো, আর একটু ঘুরে ঘুরে দেখাবো। দুই বন্ধু উঠে গেল। কেমন লাগতেছে? সেই রকম ফিলিং। দুই বন্ধু এই ট্যান্ডম সাইকেলে উঠে আমরা এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। আমরা এখন এই সাইকেলে এখন আইফেল টাওয়ারের কাছাকাছি চলে আসছি। এই আইফেল টাওয়ার, খালি দেখো ভিউটা। এখানে রাখ বন্ধু, এখানে রাখ। দুই বন্ধু একটু বসে রেস্ট করছি ইকো পার্কে। অন্যরকম একটা শান্তি, সুন্দর জায়গাটা, অনেক রিফ্রেশমেন্ট। আমি মনে করি সবারই আসা উচিত একবার হলেও এখানে। বন্ধু বাসায় বসে না থাকে, বেরিয়ে পড়ুন, বেরিয়ে পড়ুন, বেরিয়ে পড়ুন। একটা অন্যরকম আনন্দ, অন্যরকম মজা আছে। নিজেকে একটু সময় দেন, অন্যরকম আনন্দ, জাস্ট বলে বোঝানো যাবে না। এখানে একটা ট্রেন যাচ্ছিল, একটু ভিডিও করে নিলাম। ট্রেনটা রাস্তার উপর দিয়ে চলে, রেল লাইন ছাড়া। তো এখানে আমরা খুব মজা করছিলাম, লাফালাফি করছিলাম, এনজয় করছিলাম। তো এই জায়গাটা দেখি কিছুটা দুবাই দুবাই লাগে, দুবাইয়ের মতো হালকা ফিল আসে। তো দুবাইয়ের মতো রাস্তা, তো আমার বন্ধু ওটাই বলছিল যে জায়গাটা কি সুন্দর লাগছে না বল? আমি বলছি আসলে দুবাইয়ের ফিল। গাইস 11 মাস কাজ করো, পড়াশোনা করো, যা ইচ্ছা তাই, আর নিজের জন্য 1 মাস সময় দাও। এই একটা মাস নিজেকে একটু সময় দাও গাইস। এই সুন্দর পরিবেশ, সেটা হোক বাংলাদেশে হোক, ইন্ডিয়াতে হোক, অ্যানাদার কান্ট্রি, যেখানে হোক, নিজেকে একটু সময় দাও গাইস। এটা হচ্ছে রেস্ট হাউস, এখানে সবাই এসে রেস্ট করে, আর রেস্টুরেন্ট টাইপের, এখানে সবাই খাওয়া দাওয়া করে। এটি দেখে এটা করতে ইচ্ছা করছে খুব, বুঝতে পারছি না করাটা ঠিক হবে নাকি। তো এটা করতে ইচ্ছা করছে, দেখি কি করি, উঠা যায় নাকি। তো এখন আমরা ইকো পার্কের ভিতরে হাঁটাহাঁটি করছি। আইফেল টাওয়ারটা দেখো গাইস। সাইকেল দিয়ে একবার ঘুরছি, তারপর আরেকবার মনের শান্তি, বড় শান্তি। তো এই তো ঘোরাঘুরি করছি। তো দুই বন্ধু হাঁটছিলাম, আর বিভিন্ন ধরনের কথা মনে পড়ছিল, গল্প করছিলাম। তো আমি ক্যামেরাটা উপরে ধরে রাখছি যাতে মনে। এটাই হচ্ছে ইকো পার্ক। এটা হচ্ছে কলকাতার থেকে একটু দূরে হয়, কলকাতার থেকে প্রায় 30 কিলো দূরে। এখানে আমাদের ঢুকতে টিকিট লাগছিল 30 টাকা। এরিয়াটা অনেক জোস, দুটো এরিয়ায় ভাগ করা। এক পাশে ইকো পার্ক 1, হয়তো বা এখানে 2, হয়তো বা 3ও আছে। তো 2টাই সবচেয়ে বড়, আমরা 2টাই ঘুরলাম। অনেক জোস লাগলো, সুন্দর লাগলো। আর মানে এই যে ট্যান্ডম সাইকেলিংটা খুব মজা লাগলো। আরও অনেক রকম রাইড আছে, রাইডের শেষ নেই, অনেক বাচ্চাদের অনেক রাইড আছে। তো এই ছিল ছোট মানে ইকো পার্কের ভিডিও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।